আসসালামু আলাইকুম। আমি আসলে প্রতিদিন এই হানি ফ্লাইওভার থেকে বাইক চালিয়ে যেতে হয়। আমার বাসা হচ্ছে শনিয়াকড়াতে। তো শনিয়াকড়া থেকে আমি প্রতিদিন হানি ফ্লাইওভারটা ব্যবহার করি এবং হচ্ছে এখান থেকে ঢাকা মেডিকেল হয়ে আমি বসুন্ধরা সিটি শপিং মলে যাই। তো ইতিমধ্যে আপনারা অনেকে জেনে থাকবেন যে আমি আসলে একটা জুয়েলারি শপে সার্ভিস দিচ্ছি। সেটা হচ্ছে ডায়মন্ড কর্নারে। প্রতিদিন সকালবেলা আমার এখান থেকে যেতে হয়। আজকেও সেই প্রতিদিনের মতো যাচ্ছিলাম। তবে আজকের দিনটা একটু অন্যরকম ছিল। একটু বৃষ্টি ছিল, রাস্তাটা ভিজা ছিল, তার মধ্যে একটু জ্যামজট ছিল। সবকিছু মিলিয়ে আজকে রাস্তাটা একটু অন্যরকম ছিল, ওয়েদারটা ভালো ছিল। আজকে আমি একটা মূল বিষয়ে কথা বলবো, তা হচ্ছে বাইকারদের। আমি অনেক বাইকারদের ভিডিও দেখেছি, অনেক অনেক ধরনের কথা বলে থাকেন। ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি দেখতাম যে আসলে কোম্পানিগুলো এক একজনকে টাকা দিয়ে বিভিন্ন ধরনের রিভিউ করা। তো আমিও যখন বাইক কিনতাম অনেক মানুষের রিভিউ দেখেছিলাম। রিভিউ দেখে আলটিমেটলি আমি আসলে জিক্সার বাইকটাই, সুজুকি জিক্সার এফআই এবিএসটাই চয়েস করেছিলাম। অ্যাসেপ্টটা নেই হচ্ছে ঢাকা সিটিতে। অ্যাসেপ্টটা নিয়ে আমি হয়তো রান করতে প্রবলেম হবে বা ওইটার কিট টির একটু ঝামেলা আছে, সবকিছু মিলে আমি একটা অ্যাসেপ্টটা নেই। কিন্তু এই জিক্সার এফআই এভিএস গাড়িটা, এর আগে আমি সুজুকি কোম্পানির একদম ছোট গাড়িটা ইউজ করেছিলাম। আমার সর্বপ্রথম হায়াতি ইপি ছিল। তো গাড়িটা অলমোস্ট আমি 4 বছর ইউজ করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। রাস্তার পাশে গাড়ি পার করে রাখছে, রানিং গাড়ির উপর থেকে মানুষ পার হচ্ছে, কি যে একটা অবস্থা। আসলে বাংলাদেশের সড়ক বা রাস্তাঘাট এত খারাপ অবস্থা, আমরা পাবলিক কেন যে আসলে এরকম। আমরা একটু নিয়ম শৃঙ্খলা মানলে আমাদের অনেক ধরনের দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যেতে পারি। আচ্ছা, যাই হোক, যে কথা আমি বলতেছিলাম সেটা হচ্ছে জিক্সার এফআই এভিএস। আমি অন্যান্য গাড়ির কথা বলতে পারি না। আমি আমার গাড়িটা প্রথমে খুব ভালোভাবেই চালাচ্ছিলাম, এখনো ভালো চালাচ্ছি। তবে চালাতে গিয়ে প্রত্যেকটা কোম্পানির বাইক কিছু না কিছু সমস্যা থাকবেই। অনেকে বলে যে জিক্সারের সমস্যা বেশি, তারপরে হচ্ছে ইয়ামাহার সমস্যা কম, এফজেড এর ভার্সনটা ভালো, বা আবার অনেকের পছন্দ হচ্ছে সুজুকি জিক্সার ভালো। সবকিছু মিলিয়ে আসলে আমি যেটা বলবো, প্রত্যেকটা বাইকেই কম বেশি সমস্যা আছে। কিন্তু হ্যাঁ, যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে সুজুকি সার্ভিস সেন্টারের সার্ভিসিং একদমই বাজে। তো এইটা যদি আসলে সুজুকি কোম্পানি বা সুজুকি অথরিটি যদি ব্যাপারটা নিয়ে একটু খেয়াল করতো বা দেখতো, তাহলে হয়তো বা আমরা যারা ইউজার আছি তাদের অনেক বেশি হেল্পফুল হতো। যেমন আমি সুজুকি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে এনেও আমার সন্তুষ্ট না, আমার বাহির থেকে আবার নতুন করে সার্ভিস করাতে হয়। কারণ তারা আসলে তাদের কাজটা কি জানেন, তারা আসলে আপনি সার্ভিসে নিয়ে যাবেন, তারা আপনার ব্রেক শুটা খুলবে, পিছনের ইয়ার ফিল্টারটা খুলে টুলে একটু হাওয়া টাওয়া দিয়ে ব্রেক শু ঘষে টসে দিয়ে একটু চেইনে মোবিল টোবিল করে টোরে আপনাকে ছেড়ে দিবে, গাড়িটা ওয়াশ করবে। গাড়িটাও ঠিকভাবে ওয়াশ করবে না, গাড়িটা ওয়াশ করতে দিবেন, আপনার গাড়িটা 12টা বাজে। এই একটা যাতা অবস্থা। সবকিছু মিলিয়ে আসলে সুজুকি সার্ভিস সেন্টারের সার্ভিসটা খুবই বাজে। তো এই জন্য আমি একটু হতাশ। আমি বাইকটা কিনে আমি ম্যাক্সিমাম পর্যন্ত বড় কোনো সমস্যায় পড়িনি এখন পর্যন্ত। যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার ক্লাসটা এত হার্ড যে আমার আসলে রাইড করতে গেলে, বিশেষ করে জ্যাম থাকলে, আমার খুব কষ্ট হয়ে যায়। তারপরও আর কি শখের জিনিস, আমার কাছে জিক্সারের ডিজাইন মানে লুক, অন্যান্য এই বাজেট সেগমেন্টে যতগুলো গাড়ি আছে দ্য বেস্ট আমার কাছে ভালো লাগে ইয়াংদের জন্য। আর গাড়িটার পারফরমেন্সও মার্শাল্লাহ খুব ভালো। তবে এফআই থেকে কার্বোরেটরের টর্কটা একটু বেশি আমার কাছে ফিল হলো, যে ইনস্ট্যান্ট যে পাওয়ারটা আপনি যেটা পাবেন সেটা এফআই তুলনায় কার্বোরেটরে বেশি। এটা ইতিমধ্যে সবাই জানেন, আসলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা আর কি। তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে টিএসসি এখন যে অবস্থা বাংলাদেশের, শাহবাগের দিকে রাস্তা বন্ধ থাকে, অনেক দূর ঘুরে যেতে হয়। দেখি আজকে কি অবস্থা। আজকে হয়তো বা মনে হয় রাস্তা ফ্রি আছে, দেখি গিয়ে দেখতে পারবো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাইক রাইড, বৃষ্টির মধ্যে বাইক রাইড করার মজাই আলাদা। তো এখন যেটা হচ্ছে, আমি যে প্রবলেমগুলো চালাতে গিয়ে ফেস করছিলাম সেই প্রবলেমগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে আমার মাইলেজ। এফআই গাড়ির অন্যান্য কোম্পানির যেগুলো আছে অনেকে ইউজ করতেছেন, তো সেই সব কোম্পানির গাড়িগুলোর মাইলেজ, এফআই গাড়ির মাইলেজ অনেক ভালো কার্বোরেটরে। কিন্তু সুজুকির ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম অনেক গ্রুপে দেখেছি, অনেকে কমেন্টে দেখেছি এভারেজ 38 থেকে 40 বা 42 পাচ্ছেন, কেউ 35 পাচ্ছেন, কেউ 45 পাচ্ছেন। তো আমার গাড়িতে আমি প্রথম অবস্থায় 40 পেতাম, এখন আমি 38.5 পাই। কমে গেছে। আমার কমে যাওয়ার যথেষ্ট কারণ আছে। আমি মাঝখানে খারাপ তেল নিয়েছিলাম। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বরিশাল যাওয়ার পথে আমার একটা প্রবলেম হয়েছিল আসার সময়, সেটা ওই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো ওই প্রবলেমের পর আমি যতটুকু শুনেছি যে বাইক
তেল খারাপ হলে কার্বোরেটরে, আমার এটা তো কার্বোরেটর নাই, ফুয়েল ইঞ্জিন, তো থ্রোটল বডিতে বিভিন্ন কার্বন জমে থাকে, তো এগুলো ক্লিন করলে আবার ঠিক হয়ে যাবে। আসলে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে। বাংলাদেশের যে অবস্থা আসলে এখন দেখেন, আমি আসলে শাহবাগের দিকে যাব, আমার মনে হচ্ছে সামনে রাস্তাটা বন্ধ আছে। আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যে কোনো সমস্যা হলে এই যে আপনারা শাহবাগ বন্ধ করে আন্দোলন করেন, আমাদের সাধারণ যাত্রীদের কতটা কষ্ট হয় এটা যদি একবার একটু ফিল করি। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে রং রোড দিয়ে যেতে হচ্ছে কারণ অপর সাইডটা পুরো ব্লক হয়ে আছে। আমাকে এখন টাইম মতো আমার অফিসে পৌঁছাইতে হবে, বাধ্য হয়ে এখন আইনের বাইরে কাজ করতে হচ্ছে। তো এখন আমি যেটা দেখলাম আসলে রাস্তা বন্ধ, কি কারণে আমি জানি না, আসলে ওখানে এত দূর পর্যন্ত গিয়ে জানা সম্ভব না, এখন গাড়িটা ঘুরে ফেলবো। আচ্ছা, আমরা আসলে যে কথা বলতেছিলাম আমরা তাহলে সেই কথাগুলো নিয়ে আলোচনা করি। তো আমি বলতেছিলাম আমার গাড়িতে একবার তেল খারাপ হওয়ার কারণে আমার ফুয়েল ইনজেক্টর, মানে আসলে এফআই গাড়িতে কার্বোরেটর থাকে না, সেখানে ফুয়েল ইনজেক্টর থাকে। তো সেখানে আমি যতটুকু পরিষ্কার করেছিলাম, আমার একটা পরিচিত টেকনিশিয়ান আছে ওখান থেকে, ও খুব ভালো কাজ করে, ওর কাছ থেকে আমি প্রায় অনেক দিন যাবত কাজ করাচ্ছি। ওর কাছে কাজ করানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমি বিগত দিনে যতবারই সুজুকি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম আমি আসলে ওইভাবে পর্যাপ্ত ভালো কোনো সন্তুষ্টমূলক কোনো সার্ভিস আসলে পাইনি। তো ওর কাছে গেলাম, যাওয়ার পরে ও আমাকে যেটা হচ্ছে যে আমার ট্যাঙ্কির ফুয়েল পাম্পের যে পাম্পটা থাকে ওইটা ও বের করে ও ওয়াশ টওয়াশ করে দিল, তো ভালোভাবেই চলতেছিল। আমি নেক্সট হয়তো বা কোনো ভিডিওতে দেখাবো, কারণ আমি এখনো হচ্ছে আমার টোটাল বডিটা পরিষ্কার করিনি, তো ওইটাতে মনে হয় কার্বন জমে আছে, ওইটা পরিষ্কার করলে আশা করি আমার গাড়িটা আরো স্মুথ চলবে ও মাইলেজটাও ভালো পাবো। সামনে এটা কি বাচ্চাদের কোনো গাড়ি? আমি কি ভুল কিছু দেখেছি? আমি বুঝলাম না, এটা কি বাচ্চা ছিল এই রাস্তার মধ্যে কোনো বাচ্চা? আচ্ছা চলেন তো আবার একটু দেখা যাক। না, আমার মনে হচ্ছে এটা বাচ্চাদের গাড়ি না, আমি ভুল দেখেছি। এটা একটা বড় মানুষ ছিল, মনে হয় কোনো অফিসের কোনো কর্মকর্তা হবে। আর গাড়িটা অনেক কিউট, তাই না? বাচ্চাদের মতো লাগে দূর থেকে। আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, আমার দেখে ভালো লাগছে, অনেক স্মুথলি চালাচ্ছিল, মানে আমার মনে হচ্ছে সে আমার আগে চলে যাচ্ছে, আমি তাকে কাটিয়ে উঠতে পারতেছি না, কত সুন্দর কাটিয়ে চলে যাচ্ছে। ওয়াও, জানি না অ্যাকচুয়ালি সে কে, বাট খুব ভালো ড্রাইভ করে। তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সুজুকি স্যার এফআই এভিএস, এই গাড়িটা সম্পর্কে টুকটাক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেছি, আমি আসলে কিভাবে চালাচ্ছিলাম। মানে অন্যরা অনেক রকমের কথা বলে, আসলে আমি একটা কথা বলবো, এটা হচ্ছে আমার একদম লাইভ এক্সপিরিয়েন্সের থেকে বলতেছি, মানে এখানে আমাকে কেউ কোনো ধরনের বানিয়ে পজিটিভ রিভিউ দিতে হবে এমন কিছু না। সো আমার সাথে যেগুলো ঘটতেছে এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব। এই গাড়িটা যারা আসলে স্ট্যান্ড পারফরমেন্স পাওয়ার ট্রাক পাওয়ারটা আসলে ফিল করতে চান, মানে সুজুকি জিক্সার গাড়িটা হচ্ছে কাদের জন্য বলবো, আমাদের মতো যারা স্টুডেন্ট টাইপ যারা আছেন বা ইয়াং যারা আছেন তাদের জন্য এটা আপনারা ইউজ করে বেশি মজা পাবেন। টর্ক ফিলটা পাওয়ারটা আপনারা ফিল করতে পারেন। 155 সিসির গাড়ি হলেও এটার যে আসলে স্পিড দারুণ। আমি সন্তুষ্ট, আমি জানি না কার কিরকম লাগে। আমি আসলে হাইওয়েতেও ইউজ করে দেখেছি গাড়িটা, আমি এই গাড়িটা নিয়ে কয়েকবার বরিশাল হাইওয়েতে ইউজ করেছি, ঢাকার উদ্দেশ্যে আসা যাওয়া হয়েছে। আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, শুধু লাস্ট বার আসার সময় প্রবলেম ফেস করেছিলাম, সেটা আমার তেল খারাপ হওয়ার কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এফআই গাড়িতে তেল যদি খারাপ হয় তাহলে আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। সো আপনারা অবশ্যই যেখান থেকে তেল নিবেন, ঢাকা শহরে ম্যাক্সিমাম পাম্পগুলোতেই ঝামেলা, অনেক ভেজাল। আসলে বাংলাদেশটাই আসলে সবকিছু ভেজাল দিয়ে ভরা, কোথায় যে ভালো তেল পাওয়া যায় এটা আসলে বলাটা খুব মুশকিল। তবে আমি একটা জায়গা থেকে ইউজ করি, দুইটা জায়গা থেকে, এখন নতুন একটা জায়গায় শিফট হয়েছি। আমি এর আগে হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল অপোজিটে মেঘলা পেট্রোল পাম্প নামে একটা পেট্রোল পাম্প আছে, ওইটাতে তেল নিতাম, ওটাও খুব ভালো তেল দেয়। এখন আমি যাচ্ছি হচ্ছে ট্রাস্টে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ট্রাস্ট তেল পাম্প, এটা হচ্ছে তেজগাঁতে, কাউরান বাজার থেকে একটু সামনে, 2 কিলো সামনে। তো ওখান থেকে তেল নিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি 2বার নিয়েছি, ভালোই যাচ্ছে। লাস্টে এখন আবার তেল শেষের দিকে হয়তো গিয়ে আনতে হবে। আমি তেলটা শেষ হওয়ার ওখান থেকে তেল ভরার আগে আমি আমার আমার তো কার্বোরেটর নেই বারবার কার্বোরেটর বলছি কারণ এর আগে আমি কার্বোরেটর গাড়ি ইউজ করতাম, তো আমার টোটাল বডিটা আসলে পরিষ্কার করতে হবে, মাস্টার সার্ভিস দেওয়া উচিত। আমি চাচ্ছি না আমার নতুন গাড়িটা মাত্র 10,000 কিলো হয়েছে, গাড়িটা আসলে সবকিছু করি, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো সময় সুযোগ করে হয়তো আমি টোটাল বডিটা যেদিন পরিষ্কার করব সেদিন অবশ্যই একটা ভিডিও আমি এখানে আপলোড। এখন ঘুরে যেতে হচ্ছে, এখন আমাকে যেতে হবে হচ্ছে কোর্টের রোডের সামনে দিয়ে, ওখান থেকে ঘুরে তারপর ইন্টারকন্টিনেন্টাল ওখান থেকে বের হব। কিছু করার নাই, আসলে বাংলাদেশ এটাই, মানে যেভাবে পারতেছে সেভাবে চলতেছে, করতেছে, যা ইচ্ছে তাই হচ্ছে। পুরো দেশটা একটা সার্কাস হয়ে গেছে, আসলে কিছু বলার নেই। আসলে আমরা কিছু বলতে পারি না, কারণ আমাদের বলার কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। তো সবাইকে না বলে নিজের কথা নিজেই বলতেছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি।
হয়তো ভালো লাগা, কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, সবকিছু মিলিয়ে আমার ভুল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সটে ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।